We are very lucky to have the Honorable Treasurer of the Kumilla University, Professor Dr. Muhammad Sulaiman Sir among us. We are very lucky and proud to have him among us. I would like to request him to present a very brief speech if possible, because we are running out of time. We have to catch up with the schedule of the next program. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুল্লিয়াতুল কোরআনুল কারীম ওয়াদ দিরাসাতুল ইসলামিয়া এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সুন্নাহ কনফারেন্স, এই সুন্নাহ কনফারেন্সের যেই টাইটেল সুন্নাহর প্রামাণিকতা ও এই সংক্রান্ত সংশয়ের অপনোদন প্রেক্ষাপট বাংলাদেশ, আজকে যেই উদ্বোধনী যে সেশন সেখানে ইতিমধ্যে কথা বলেছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, আমাদের এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেম দ্বীন জনাব ডক্টর মঞ্জুর এলাহি, হিয়ার প্রেজেন্স our beloved brother Ziad Ahmed Hamad, Honorable Deputy Head Mission Embassy of the State of Palestine, and আমাদের এই বাংলাদেশে ইসলামকে আমাদের সাধারণ মানুষের কাছে বোধগম্য করার জন্য আপনারা যারা অত্যন্ত নিবেদিতভাবে কাজ করেন, যারা ইসলামিক স্কলার হিসেবে আছেন, বিভিন্ন জায়গায় থেকে দায়ীর ভূমিকা পালন করছেন, আজকের এই কনফারেন্সে উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছেন বাংলাদেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয় আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় সহ আমাদের ড্যাফোডিল ইসলামিক সেন্টারের ডেপুটি হেড আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ, এবং আমরা যেটা দেখলাম যে কনফারেন্স হিসেবে এখানে যে পেপারগুলো এসেছে সেগুলো আপনারা প্রেজেন্ট করবেন, তার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো বা এর মাধ্যমে মেসেজটুকু আমরা ফাইনালি কনক্লুড করে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো। তো আমরা যারা সাধারণত এই অ্যারাবিক লাইনে পড়াশোনা করিনি, আমাদের কাছে কিছু বেসিক জিনিস প্রশ্ন আকারে আছে। বিশেষ করে একটা সময় বাংলাদেশে ইসলামের প্রচার প্রসারটা আমরা দেখেছি যে বিভিন্ন পীর সাহেবেরা অথবা যারা খুব বেশি পড়াশোনা না করলেও অন্ততপক্ষে ইমানের যে মৌলিক দাবিগুলো মুসলমান হিসেবে আমাদের করণীয় যে বিষয়গুলো যারা বুঝতে পেরেছে তারা যা বলেছে, বিশেষ করে আমাদের যে ওয়াজ মাহফিলগুলো ছিল বা আমাদের যে জুম্মাবারের যে আলোচনাটা ছিল সেখানেই আমরা অথবা ছোটোবেলায় আমরা মক্তব্যে যা পড়েছি। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখছি যে যেহেতু ইন্টারনেটটা অ্যাভেলেবেল হয়ে গেছে, ইন্টারনেটের কারণে অনেক বেশি মেসেজ কিন্তু এখন সাধারণ মানুষ কিন্তু পাচ্ছে। সেখানেই কিন্তু একটা বড় সংশয়ের জায়গাটা চলে আসছে যে একটা সময় আমরা মাযহাব অথবা আপনার আমাদের যে অবশ্যই পালনীয় যে নিয়ম রীতিগুলো আছে সেগুলো আমরা যে গণ্ডিতে ছিলাম, সেফর আমি একটা মহল্লার বাসিন্দা, সেই মহল্লায় যে প্র্যাকটিসটা সেটাকেই আমরা মনে করেছি এইটাই ইসলাম বা এটাই মুসলমানের করণীয় কাজ। আজকের এই সময়ে এসে যেহেতু বিশ্বব্যাপী ইনফরমেশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল, সেখানে এসে কিন্তু কনফিউশনটা চলে আসছে, এবং সেই জায়গাতেই এসেই কিন্তু আমাদের এই আপনারা যারা আছেন আলেমে দ্বীন অথবা যারা স্কলার, তাদেরকে আমাদের কাছে ক্লিয়ার করা উচিত যে আসলে আমরা এখন কোন রাস্তাটা মেনটেন করব। আমরা একটা জিনিস তো ক্লিয়ার যে আমাদের কোরআন এবং হাদিস, হ্যাঁ, এই দুইটাকে অবশ্যই পালনীয়। এখন এই দুইটা পালন করতে যেহেতু আমাদের ডেপথ অফ নলেজ অনেক কম, সেক্ষেত্রে আমরা একজন হুজুরের কাছে যেই বয়ানটা শুনি উনিও কিন্তু রেফারেন্স দিচ্ছে আমাদেরকে, আবার কন্ট্রাডিক্টরি যে রেফারেন্সগুলো সেগুলোও কিন্তু আসতেছে। এখন কিন্তু আমাদের সামনে একটা বড় কনফিউশন অ্যারাইজ করতেছে। সেই জায়গাটা থেকে আমাদের সিস্টেমেটিক্যালি কী হওয়া উচিত, যে আমরা আসলে কতটুকু কাকে মান্য করব অথবা কোন বিষয়টাকে ফোকাস করব। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে পড়তে বলা হয়েছে, কিন্তু সেই পড়ার জায়গাটাতে তো আমাদের লিমিটেশন আছে। আমরা ভালো করে অ্যারাবিক বুঝি না, বা অ্যারাবিকের যে গ্রামাটিক্যাল মিনিং অথবা অ্যারাবিকের সরাসরি মিনিং একরকম হইতে পারে, একই মানে ভার্স এটাকে একজন সহজ সরল বাংলায় লিখতেছে, আরেকজন আরেকটু অন্যভাবে লিখতেছে, মিনিংয়েও একটা পার্থক্য হচ্ছে। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের মানে অনেক বেশি পরিশ্রম করা দরকার, যে কিভাবে এই
উম্মতকে অথবা এই কীভাবে এই মুসলমানদেরকে সঠিক ইমানের জায়গাটাতে প্র্যাকটিসিং করা যায় সেই জায়গাতে আপনাদের একটা ভালো ভূমিকা থাকা দরকার মনে করি। সেই হিসেবে আমি মনে করি যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা যে এই স্পেসটা দিয়েছে সেটাও কিন্তু একটা অনেক বড় পরিসর। আমরা জানি যে আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সেখানে তো আমাদের এই লাইনে পড়াশোনার পরিধিটা অনেক কম, কিন্তু ইউনিভার্সিটি লেভেল থেকে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, একাডেমিক ডিসকাশনের ম্যাটার হবে, তখন কিন্তু একটা সময় আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু একটা সঠিক গাইডলাইন পাবে বলে আমি মনে করি। তো আপনারা যারা এই উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে আমাদের যে কুলিয়াতুল কোরআনিল কারিম ওয়াদ্দাতুল ইসলামিয়া, আপনারা যে এখানে এই বিষয়গুলোকে চিন্তা করেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর মৌলিক যে জায়গাটুকুতে আমাদের বিশেষ করে গ্রাম বাংলা ইভেন মারামারি পর্যন্ত হয় যে আজানটাকে ভিতরে দিবে না বাহিরে দিবে, নামাজে কি হাতটা তুলবো না নামাবো, বা আমরা কি প্র্যাকটিস করব, সেই জায়গাটাতে মানে আপনারা যদি জাতীয়ভাবে একটা ঐক্যমত হতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি সহজ হবে আমরা যারা সাধারণ মুসলিম আছি মানে এই বিষয়গুলোতে। হ্যাঁ, এবং আমরা দেখেছি ইভেন আমাদের এলাকায় এরকম হয়েছে মিলাদ নিয়ে ইভেন প্রায় মার্ডারের মতো অবস্থা হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোকে কিভাবে উপস্থাপন করলে অথবা শরীয়তের হুকুমটা এক্স্যাক্টলি কি আমরা যদি ভালো বুঝতে পারি তাহলে এই জিনিসগুলো সহজ হয়। তো আমার মনে হয় এভাবে যদি আমরা একাডেমিক ডিসকাশন করি, চর্চা করি, তাহলে একসময় এই অপনোদনগুলো দূর হবে অথবা সংশয় থেকেও আমরা মানে দূরে আসতে পারবো। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আলোচনা আয়োজন, আমার মনে হয় আপনাদের আলোচনায় অনেক বিষয়গুলো ফুটে আসবে। ভবিষ্যতে এগুলোকে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যদি আমরা স্প্রেড করতে পারি তাহলে হয়তো আমরা এটাকে মানে একেবারে গোড়ামির মধ্যে না রেখে এটা যে একটা একাডেমিক ডিসকাশনের জায়গা, সেই জায়গাটা অন্তত আমরা বুঝতে পারবো। আমি আবারও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমি এই আয়োজনের মাধ্যমে আমরা যেন পরকালেও একটু নাজাতের ব্যবস্থা পাই সেই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করি। ধন্যবাদ সকলকে।